মাসুম ভাই কোন ক্লাসের সিট পড়ছে এটা? ক্লাস 8 পরীক্ষা কি ঠিক মতো হইতেছে? পরীক্ষা তো আপনি দেখেন। ও আচ্ছা, তাহলে আমি তো ঠিক আছে ইনশাআল্লাহ। টাকার জন্য একটা মজার প্রশ্ন। একটা বাজারে গেলেন, একটা দোকান থেকে একটা প্যাকেট কিছু কিনলেন, একটা প্যাকেট ওটার মধ্যে ফ্রি আলাদা না। এখন মাসের সময় ওটা সাই ফ্রি দেয়, ধরেন মাসের মধ্যে ফ্রি দেয়। এখন আপনি একটা জিনিস কিনলেন, ওটার প্যাকেটের মধ্যে লেখা ছিল ফ্রি, কিছু একটা লেখা ছিল ফ্রি, কিন্তু আপনি ওই ফ্রি জিনিসটা চাইলেন না, দোকানদার আপনাকে দিল না, আপনি জিনিসটা নিয়ে থ্যাংক ইউ বলে চলে আসলেন। কেন? লেখা দেখছেন ফ্রি, কিন্তু আপনি চাইলেন না, দোকানদার দিল না, আপনি চলে আসলেন। কি? সাহিত্য সম্পাদক জি বলেন, কোনো সমস্যা আছে? যিনি যে আমরা না আপনি না নীলা আক্তার পুরা বিশ্ববিদ্যালয় 10ম শ্রেণীতে 1 বছরের বেতনে একটু সামান্যের দিকে ঘুরে যায়, যেহেতু ঘুরে পুরো বিল্ডিং আমরা থাকবো, শ্রমিক আমরা থাকবো তবে টাকার সামনে এবং ডিমেরিটস কিন্তু পয়েন্ট যোগ হবে। এই সফরে কে কি করছে? হ্যাঁ নিব, ওই সময় যখন ঘুরবেন আপনারা তখন। এখন আসলে অবশ্যই আমার এখানে আমন্ত্রণ কাকা অনেক কিছু খাওয়ালে খাওয়াইলে ব্যক্তিগত পুরো কিন্তু আমি বারবার সেটা আমার এই শ্রমতা শেয়ার করি। আপনারা সবাই আগে আসছেন বলেই আমরা এই কাজ করি। আর এখন কথা বলবেন যে আমরা কারো হাতে জিয়ল এটা দেখো রেডি হ্যাঁ তোমার ছবিটা ইয়া করো, ক্যামেরাটা ঘুরাও। হ্যাঁ সুন্দর করে ভিডিও করো।
অফিসের ক্যামেরাটা ঘুরাও ভিডিও করে তুমি পুরো এটা কন্টেক্টটা নাও এটা কাকের ক্যামেরা না এটা আমরা বলবো কথাটা তো বলে কি খবর এই যে দেখেন না ওই দিকে মাছ করতে মাছ এটা ভালো আর এই হলো আমার মনে হচ্ছে তার কিছু দারুণ বলতে দিয়ে আমার কাছে আমরা এখন আমাদের রেডিও তুমি এটা করবা বলো তো সামনে যেতে যেতে আমরা একটু বন্ডা তুলি বাচ্চাদের তুলি এই যে সবাই একবার একটু করে দাঁড়াও এই গোল পাতা আছে না গোল পাতা হ্যাঁ দর্শি ওই পাশ আছে এটা মাঝখানে পাল্টে দিব মোহাম্মদ আব্দুল মুমিন এটা মোহাম্মদ আইয়ুব খান মোহাম্মদ আব্দুল মুমিন এটা মোহাম্মদ আইয়ুব খান আব্দুল মুমিন রাফসান শাহরিয়া এটা নুর ইসলাম রাফসান শাহরিয়া শহীদুল ইসলাম এটা মোহাম্মদ মুবারক মোল্লা শহীদুল ইসলাম জুবাইর মাহমুদ এটা মোহাম্মদ বাদশা সৈয়দ জুবাইর মাহমুদ এটা বাদশা সৈয়দ মিরাজুল ইসলাম এটা মোহাম্মদ নারায়ণ হোসেন মিরাজুল ইসলাম আতিকুর রহমান মাওলানা শামসুল হক আতিকুর রহমান এটা মোহাম্মদ শামসুল হক এক নম্বর পরিবেটে থাকে সবাই মোহাম্মদ আব্দুল দাউদ এটা মোহাম্মদ মরহুম আব্দুল হোসেন গাজী মোহাম্মদ আব্দুল দাউদ মোহাম্মদ উমর ফারুক এটা হাফেজ মোহাম্মদ হামিদ শরীফ আর যারা শুনে তারা কল্পনায় চলে যায় যেমন ও চিন্তা করতেছে বাজার করতে আসছে বাজারকে কী করবে ওই জগতে চলে গেছে চার চিন্তা করছে তাদের বাসা যাওয়া লাগবে ভাই চিন্তা করছে বিকালবেলা কই ঘুরতে যাবে নানা জিনিস মানুষ চলে যায় যে বক্তব্য সে কিন্তু আবেগ দিয়ে দিচ্ছে বাকিরা কিন্তু আবেগ দিয়ে শুনতেছে না এটা খুব কষ্টকর আমি মানুষকে ফলো করি বলে আমি বক্তব্য দিতে পারি না তো ভালো লাগে এই কারণে যে আমাদের অনেকগুলো সংগঠন হয়েছে আর যখন সংগঠন হয় সংগঠনের নাম টিকিয়ে রাখার জন্য মানুষ কিছু না কিছু কাজ করে অনেক সংগঠন হওয়ার তো অনেক কাজ হয় এটা অনেক পজিটিভ দিক এটা অনেক ভালো লাগছে আসলে আমি এর আগেও দেখছিলাম কিন্তু আমার কাছে মনে হয় সংগঠন বাড়ছে আরও আমাদের না এবং এটা অনেক পজিটিভ দিক এটা ভালো লাগছে আমার কাছে যে অনেকগুলো সংগঠন হচ্ছে এবং মানুষ কাজ করতেছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এখানে উপস্থিত আমার মুরব্বী ও বন্ধু এবং ছোটো ভাইয়ের সবাইকে ধন্যবাদ এবং সবাইকে ঈদ মোবারক এখানে জোনাকি ফাউন্ডেশন আজকে অনেক দিন হইল শুরু হয়েছে 4-5 বছর আমি আজকে প্রথম এখানে উপস্থিত থাকতে পেরেছি অবশ্যই আপনাদের এদিকে মনটা পড়ে থাকে কিন্তু কি আর করার যে শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় আসা আপনি যখনই হয়ে গেলেন সেটা কামাইতে পারতেছেন না আপনি এটা আপনার লয়ে আমি শুনি এই যে তাহলে তো আমি কথা পরে আরো আমার মাস্টার বেশি হচ্ছে মাস্টার বলে তো কথা দাও না কেন আসলে আধা ঘন্টা আগে মুখ
মুখেরা খুচরে বাইক খুশি যে কোন বেসে আপেল পাইকারি সেই পাইছে কালীবাজার আপনি ওই যতটা ঠিক না কালীবাজার গিয়ে কিনছি কিনে ও গাড়াই বাইরে একটা বিশ্ব আচ্ছা কাকা এনে বয়ে বয়ে ডাক দিলেই তো বের করে দিতে আমগো ওনার দেরি করে লাভ নাই তো তোমরা এখানে দাঁড়াও সবাই এখানে দাঁড়াও আবার ইয়া করে আসো 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 সাইন করতে হবে কিছু গায়ে হাসাই আধা হাসটা করে দেখান কাকা 300 টাকা যেটা উঠছে এই হাঁস আমাদের 300 টাকা দাম করছে যদিও আপনাদের পছন্দ হোক না হোক যেহেতু দেখে নিছি আমরা 300 টাকা পর্যন্ত এই হাঁসের মূল্য সবাই কি হাঁস দেখতে পাচ্ছেন না এই পশম আছে বড় নিলে আমি তো জানি না শালা শালিরা রোজ রোজ কি যে খায় আমার ঘরে এসে মূলক পুরাও খেয়ে যায় অপু এই জানলাটা লাগাতে প্রতি বছরে আমাদের এই বৃত্তি প্রতিযোগিতার সংখ্যা বাড়ছে। এটা থেকে আমার অত্যন্ত ভালো লাগছে যে প্রতি বছর এই আজকাল বিধানসভা স্মৃতি সংসদ থেকে এই উদ্যোগটা নেওয়ার কারণে যে বছরের অন্ততপক্ষে একটা সময় আপনাদের মাঝে একটা প্রতিযোগিতার মনোভাব গড়ে ওঠে এবং এখানে আপনারা অবশ্যই আমি মনে করি কিছু না কিছু অগ্রগতি হয় পড়াশোনার বা যাই হোক এভাবে চলতে থাকবে। আমি চাই যে অনন্তকাল এটা থাকুক আনোয়ার স্মৃতি সংসদ এবং আমরা যাতে টাকার এই কাজের সাথে নিজেদেরকে জড়িত রাখতে পারি এবং সবাই ভালো لا
إن